আপনার রানীক্ষেত আসবে, এই ঠান্ডা থেকে আপনার শ্বাসকষ্ট দেখা দেবে, ঠান্ডা থেকে আপনার করাইজা আসবে, মানে যতগুলো অসুখ হয় এই ঠান্ডা লাগা থেকেই হয়। তো যদি ঠান্ডা লাগাটা আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমার মুরগি কেউ ঠেকাই দেবে, একমাত্র আল্লাহ আর এই মুরগি সব মরে যাবে, এই ছাড়া কেউ ঠেকাইতে পারবে না। ঠান্ডাই সমস্যা, ঠান্ডা থেকে 80% সমস্যা। আর কৃমি, যেহেতু আমরা কৃমির ডোজ দিয়ে দিচ্ছি, কৃমি খুব একটা সমস্যা না, দেশি মুরগি, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তো আমাদেরকে মেনলি ঠান্ডাটা আমাদের কন্ট্রোল করতে হবে। আর এই মুরগিটা যদি আমি বেশি না, এই ঠান্ডাটা আবার কতদিন, এই 2 মাস বয়স পর্যন্ত, তাই 2 মাস কভার হয়ে গেল, আপনার একটা বড় ধরনের দখল কিন্তু চলে গেল, মোর্টালিটিও নাই। এখন যদিও 2-1টা মুরগি একটু দুর্বল মনে হচ্ছে, আমার মনে হয় আপনি যদি ওই পোকাটা ওইটাকে দেন, শুধু একটা পোকা দেন, ওইটাকে দেন শুধু, কারণ ওইটা হাই প্রোটিন, তো মুরগিটা চলে আসবে ওভার খান, বুঝছেন না? নাই আপনি এটা কন্ট্রোল করবেন। আর বাচ্চাগুলোকে খুব তীক্ষ্ণ নজর রাখবেন, তীক্ষ্ণ নজর পর্যন্ত সবসময়। হ্যাঁ। কীভাবে বাচ্চাদের জানেন? কচ্ছপ, কচ্ছপ কিন্তু ডিম পারে ডাঙায়, আরও নদীতে সাগরে সাইড থেকে ও পানি থেকেই কিন্তু ডিমের উপরে সেই তীক্ষ্ণ নজরে তাপ, চোখ দিয়ে ও কিন্তু ডিমের উপরে বসে থাকে না, এক সময় ডিমগুলা অটোমেটিক্যালি বালুর নিচ থেকে কিন্তু বাচ্চাগুলো হয়। আপনার নজরটা হতে হবে এরকম, আর আপনার চাওয়াটা হতে হবে যে হ্যাঁ আমি এই জায়গা থেকে আমি সাকসেস হবই হব, আপনার চাওয়াটা হবে এরকম। কারণ ভাই এই রাস্তাঘাটে এটা খুব বেশি দিন এনার্জি থাকবে না, তো বুঝেননি আমার কথাটা? তো আপনি ওইটার পাশাপাশি, ওইটাকে আপনি বাদ দিয়েন না, ওইটার পাশাপাশি আপনি এটাকে ধরবেন, ঠিক আছে? এটাকে ধরবেন, আপনার এখানে যথেষ্ট স্পেস আছে, আপনার কোনো দরকার নেই। আপনি যদি ওই মাথাটায় না, ওটা কি পাকা আছে? আচ্ছা, ওই যে বাউন্ডারি, হ্যাঁ ওই পাকাটা আছে, আপনি পাকাটা ধরে যদি খালি আপনি পূর্ব পশ্চিমে, ফার্ম কোনো সময় এই যে হবে না, পূর্ব পশ্চিমে যদি খালি ওইখানে আপনি একটা 10 ফিট ঘর দিতে পারেন, 10 ফিট আপনাকে আপনি যখনই 10 ফিট ঘরটা দিয়ে দেবেন, এটা আপনার প্র্যাকটিস, এটা আপনি শিখতেছেন। এটা যদি কিছু যদি এখানে 50%ও চলে যায় আপনার, যাক সমস্যা নেই, আপনাকে আমি পরবর্তী যে বাচ্চা দেবো আপনাকে আমি অনেক সহযোগিতা, শুধু আপনি ওখানে একটা ভালো একটা ইয়া দেবেন। আর যদি আপনি মনে করেন যে এখানে না দিয়ে তাহলে আমি ওখানেই দিই, এটা আপনার ব্যাপার, যদি আপনি কুলাইতে পারেন আপনি দেন, সমস্যা নেই। আর মুরগি আপনার কিন্তু আস্তে আস্তে এই যত সময় যাচ্ছে মুরগি কিন্তু তত আপনার ডেভেলপের দিকে যাচ্ছে। এখন যত সময় যাবে, যত বড় হবে, তত ওর ইয়ে কমে আসবে, বুঝতে পারছেন? ওইভাবে কাজ করে যাবেন। এই যে এখন দুপুর হয়েছে, এখন 4টা ভাত ছিঁড়ে দিলেন, অল্প 4টা, কোনো জিনিস বেশি একবারে দিবেন, ধান 4টা দিয়ে দিলেন। এই যে এখন এখন ধান দেন না, ঠোকাঠুকি করো। ওই যে যখন ভ্যাকসিনটা করি তখন মুরগিগুলো ইয়া হয়েছিল না, আর একটু কেমন লাগলো না যে মুরগিগুলো নেংড়াইতে কী হবে, সব কিন্তু ঠিক আছে, ওকে। আর এই পানিটা এখন শেষ, এটা এখন ইয়া পানি দেন, ওই যে এটা দিয়েছিলাম পিলমাইকোসিন গ্রুপে, একমাত্র সর্দির জন্য ওই ওষুধটা, ওই ট্রিটমেন্টটা, হ্যাঁ ওইটাই। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে ঘাবড়াবেন না, মাথা ঠান্ডা রেখে আমাকে জানাবেন, আমি ডিসিশন দেবো। আমি যদি বলি যে 2 ঘন্টা পরে আমি আপনাকে ফোন দেবো, আমার তো মাথা আছে আপনার মুরগির সমস্যা, আপনি তৎক্ষণাৎ ঘাবড়াইয়েন না, ঠিক আছে 2 ঘন্টা পরে দিই, কয়টা মুরগি মরে, ওকে? অন্য কোথাও যাওয়ার বা ইয়া করার, কারো কার সাথে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। মুরগির সমস্যা হলে কাউকে বলবেন না, ঠিক আছে? আমি এই রাস্তায়, আমার থেকে বড় ডাক্তার 5 বছর তো আমার ওখানে, আবার আমি বাস্তবের সাথে আমি 5 বছর আছি না, আমার উপরে আপনি নিজেকে মনে করবেন আমার উপরে এই জগতে, আপনার ব্যবসাটা আপনার উপরে আছে কেউ, ওটাই আপনি, এটাই আমি, আমার উপরে নাই। ওই মেডিকেলে এরা সোজা লাগবে না, ঠিক আছে? মুরগিটা সঠিক ওষুধ দিছি বিধায় 24 ঘন্টায় মুরগিটা ক্লিয়ার হয়ে আসছে, কি ওষুধটা ধরে ওকে ট্রিটমেন্ট দিলে হয়ে গেলে, যদি কোনো ভাইরাস না। আর ধান অবশ্যই পাতনা দিবেন না, পাতনা খাইলে মুরগি শুকায় যাবে, ও খাবে কিন্তু ওর ভিতরে যে হয়তো হালকা পাতলা দানা থাকে, ঢুকুন না, ও উঠায় দেন, এটা উপরে সমস্যা কি না, উঠায় দেন। আর মুরগি নষ্ট করবেন না, চিলা, কাউয়া, শিয়াল, বিজি, নিরাপত্তা। আপনি কষ্ট করতেছেন মুরগিটার পিছনে, আর যদি নিরাপত্তাটা না দেন তাহলে